সুলাইমান আলাইহিওয়াসাল্লাম ও গোটা বিশ্বের খাদ্যদানের ঘটনা। ভূমিকা। হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার প্রেরিত এক মহান নবী, যিনি এক বিশাল ও অভূতপূর্ব সাম্রাজ্যের অধিকারী ছিলেন। তার ক্ষমতা শুধু মানুষ বা জিনদের ওপরই সীমাবদ্ধ ছিল না, তিনি পশু পাখি, বাতাস এবং এমনকি অদৃশ্য শক্তির ওপরও কর্তৃত্ব করতেন। আল্লাহ তাকে যে নেয়ামত দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা। এই ক্ষমতা এবং তার অতুলনীয় ঐশ্বর্য তার মনে এক গভীর প্রশ্ন জাগায়, আর তা হল আল্লাহ তাআলা কিভাবে গোটা বিশ্বের সব প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন। ১. সুলাইমান আলাইহিওয়াসাল্লামের আরজ। একদিন সুলাইমান আলাইহিওয়াসাল্লাম তার দরবারে বসেছিলেন। চারপাশের ঐশ্বর্য এবং তার বিপুল ক্ষমতা দেখে তার মনে আল্লাহর কুদরত ক্ষমতা সম্পর্কে এক ধরনের কৌতূহল ও প্রশ্ন জন্মাল। তিনি অনুভব করলেন আল্লাহ তাকে যে সম্পদ ও ক্ষমতা দিয়েছেন তা ব্যবহার করে কি তিনি অন্তত একদিনের জন্য হলেও সৃষ্টির সকল প্রাণীর খাদ্যের ভার নিজে নিতে পারেন। এই ভাবনা থেকে তিনি আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যে রাজত্ব ও বিপুল ক্ষমতা দান করেছেন, আমি কি আপনার দেওয়া এই সম্পদ ব্যবহার করে মাত্র একদিনের জন্য পৃথিবীর সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব নিতে পারি? আমি দেখতে চাই আপনার দেওয়া খাদ্য ভাণ্ডার দিয়ে আমি তাদের রিজিকের ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিওয়াসাল্লামের এই আরজ শুনে উত্তর দিলেন, হে সুলাইমান, তুমি সমগ্র পৃথিবীর সকল প্রাণীর খাদ্যের ভার নিতে পারবে না। তাদের রিজিকের ব্যবস্থা করা শুধুমাত্র আমারই কাজ। একদিনের জন্য সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা করা তোমার ক্ষমতার বাইরে। কিন্তু সুলাইমান আলাইহিওয়াসাল্লামের মনে তখনও সেই ইচ্ছা প্রবল ছিল। তিনি আবার সকাতরে নিবেদন করলেন, হে রব, আমি বুঝতে পারছি এটা আমার ক্ষমতার বাইরে, তবে আমাকে আপনার পক্ষ থেকে এমন অনুমতি দিন যেন আমি অন্তত একটি দিনের জন্য আমার রাজত্বের অধীনস্থ অঞ্চলের সমস্ত প্রাণীর খাদ্যের ব্যবস্থা করতে পারি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিওয়াসাল্লামের প্রবল আগ্রহ দেখে অবশেষে অনুমতি দিলেন এবং বললেন, ঠিক আছে, তোমার ইচ্ছা পূরণ হবে, তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করো। ২. বিপুল খাদ্য সংগ্রহের আয়োজন। আল্লাহর অনুমতি পেয়ে সুলাইমান আলাইহিওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বিশাল প্রস্তুতি শুরু করে দিলেন। তিনি তার সাম্রাজ্যের জিন, মানুষ এবং অন্যান্য সেবক বাহিনীকে আদেশ দিলেন যেন পৃথিবীর সকল প্রান্ত থেকে বিপুল পরিমাণে খাদ্যশস্য, ফলমূল, গোশত ও পানীয় সংগ্রহ করা হয়। সংগ্রহের পরিমাণ। খাদ্য সংগ্রহ এমন বিশাল পরিমাণে করা হল যা হাজার হাজার উট বোঝাই করে আনা হচ্ছিল। প্রতিটি শস্যদানা, ফল এবং প্রতিটি পাত্রের খাবার ছিল সবচেয়ে উন্নত মানের। খাদ্য মজুদের স্থান। এই বিশাল খাদ্য ভাণ্ডার মজুদের জন্য তিনি সমুদ্রের তীরে এক বিশাল সমতল ভূমি নির্বাচন করলেন। জিন ও মানুষের শ্রম। জিনেরা তাদের অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে এই খাদ্য প্রস্তুত ও স্থূপীকৃত করতে লাগল। মানুষেরাও রাতদিন এক করে কাজ করল। খাদ্যস্তূপের বর্ণনা। ঐতিহাসিক বর্ণনায় এসেছে খাদ্যশস্যের স্তূপ এত উঁচু ও বিস্তৃত ছিল যে তা দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছিল। এটি ছিল মানব ইতিহাসে এককভাবে এত বড় খাদ্য ভাণ্ডার তৈরির প্রথম ও শেষ প্রচেষ্টা। ৩. বিশাল সামুদ্রিক প্রাণীর আগমন। সব আয়োজন সম্পন্ন হওয়ার পর সুলাইমান আলাইহিওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন যেন তিনি সমস্ত প্রাণীদের জানিয়ে দেন যে আগামীকাল সুলাইমান আলাইহিওয়াসাল্লাম তাদের জন্য ভোজের আয়োজন করেছেন। পরের দিন সুলাইমান আলাইহিওয়াসাল্লাম তার রাজকীয় দরবার নিয়ে সমুদ্রের সেই স্থানে উপস্থিত হলেন। তিনি অপেক্ষা করতে লাগলেন কখন সেই প্রাণীরা আসবে। কিছুক্ষণ পরই সমুদ্রের গভীর থেকে এক অতিকায় ও বিশাল সামুদ্রিক প্রাণী, যা সম্ভবত এক ধরনের তিমি বা দৈত্যাকার মাছ, মাথা তুলল। প্রাণীটির আকার এত বিশাল ছিল যে সুলাইমান আলাইহিওয়াসাল্লাম এবং তার পারিষদবর্গ তা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। সেই প্রাণীটি সুলাইমান আলাইহিওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, হে আল্লাহর নবী, আমাকে জানানো হয়েছে যে আপনি আজকের দিনের জন্য আমাদের সবার খাদ্যের ব্যবস্থা করেছেন। আমি ক্ষুধার্ত, আমাকে আমার আজকের রিজিক দিন। ৪. এক প্রাণীর খাদ্য গ্রহণ ও সুলাইমান আলাইহিওয়াসাল্লামের উপলব্ধি। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম কিছুটা ইতস্তত করে বললেন, তোমার ক্ষুধা নিবারণের জন্য আমি যে খাবার প্রস্তুত করেছি তা এই বিশাল সমুদ্রের তীরের সবটুকু জুড়ে বিস্তৃত। তুমি তোমার প্রয়োজন মতো খাও। তখন সেই অতিকায় প্রাণীটি খাদ্যের স্তূপের দিকে এগিয়ে গেল। এরপর যা ঘটল তা সুলাইমান আলাইহিওয়াসাল্লামের জন্য ছিল এক বিশাল শিক্ষণীয় মুহূর্ত। এক গ্রাসে শেষ।
প্রাণীটি তার সুবিশাল মুখ খুলল এবং চোখের পলকে মাত্র এক গ্রাসে সমুদ্রে তীরে জুড়ে স্তূপীকৃত করা সমস্ত খাদ্যশস্য, ফলমূল ও গোস্তের স্তূপ নিঃশেষ করে দিল। 2. খাদ্যের চিহ্ন নেই। এত বিপুল পরিমাণ খাবার, যা হাজার হাজার উট বোঝাই করে আনা হয়েছিল এবং যা দেখে মনে হচ্ছিল তা দিয়ে সারা পৃথিবীর ছোট প্রাণীদের শত শত দিন চলে যাবে, তার সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল। 3. অপূর্ণ ক্ষুধা। সমস্ত খাবার খেয়ে ফেলার পরেও প্রাণীটি সুলাইমান আলাইহিসসালামকে আবার আহ্বান করে বলল, হে আল্লাহর নবী, আপনার দেওয়া খাবার কি শেষ হয়ে গেল? আমি তো এখনও তৃপ্ত হইনি। আপনার আজকের আয়োজিত খাবার দিয়ে আমার পেটের এক অংশও পূর্ণ হয়নি। আমি এখনও ক্ষুধার্ত। আমার আজকের বাকি রিজিক কোথায়? সুলাইমান আলাইহিসসালাম এই কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি তখন বুঝতে পারলেন যে তিনি কি ভুল ধারণা পোষণ করেছিলেন। তিনি ভেবেছিলেন এই বিপুল খাদ্য ভাণ্ডার দিয়ে তিনি পৃথিবীর সমস্ত প্রাণীকে খাওয়াবেন, কিন্তু তিনি দেখলেন মাত্র একটি সামুদ্রিক প্রাণী তার সমস্ত আয়োজন নিমিষেই শেষ করে দিল। 5. গভীর শিক্ষা ও আল্লাহর প্রশংসা। অত্যন্ত বিনয় ও অনুশোচনার সাথে সুলাইমান আলাইহিসসালাম তখন সেই প্রাণীটিকে জিজ্ঞেস করলেন, আল্লাহর দোহাই, তুমি বলো, তুমি প্রতিদিন কতটুকু খাদ্য গ্রহণ করো? জবাবে প্রাণীটি বলল, হে আল্লাহর নবী, আপনি যে পরিমাণ খাবার আমাকে দিলেন, আপনার প্রতিপালক আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন এর 3 গুণ খাদ্য প্রদান করেন। সেই 3 গুণ খাদ্য খেয়েই আমি দিনের শেষে তৃপ্ত হই। আপনি তো আমাকে আমার 1/3 খাদ্যও দিতে পারলেন না। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালামের হৃদয়ে আল্লাহর ক্ষমতা ও মহত্বের এক গভীর ছাপ পড়ল। তিনি সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তিনিই সেই মহান সত্তা যিনি তার সমগ্র সৃষ্টির প্রতিপালন করেন। আমি ভুল করেছিলাম। এখন আমি পুরোপুরি বুঝতে পারলাম যে গোটা বিশ্বের সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করা শুধুমাত্র আপনারই কাজ এবং আপনার কুদরাত আমার বা অন্য কোনো সৃষ্টির ধারণারও বাইরে। আপনি আল রাজ্জাক, রিজিকদাতা। উপসংহার: হযরত সুলাইমান আলাইহিসসালামের এই ঘটনাটি গোটা মানব জাতির জন্য একটি চিরন্তন শিক্ষা বহন করে। এই ঘটনা থেকে প্রমাণিত হয়: 1. আল্লাহই একমাত্র রিজিকদাতা। মানুষের ক্ষমতা বা ঐশ্বর্য যতই হোক না কেন, আল্লাহ তাআলাই হলেন একমাত্র সত্তা যিনি তার প্রতিটি সৃষ্টির অদৃশ্য বা দৃশ্যমান, ছোট বা বিশাল, তার জন্য খাদ্যের ব্যবস্থা করেন। 2. আল্লাহর ক্ষমতা অপরিমেয়। আমরা যা দেখি তার বাইরেও আল্লাহর এমন অসংখ্য সৃষ্টি রয়েছে যাদের খাদ্য চাহিদা আমাদের ধারণারও বাইরে। 3. বিনয় ও অনুশোচনা। একজন নবী হওয়া সত্ত্বেও সুলাইমান আলাইহিসসালাম তার ভুল স্বীকার করে আল্লাহর কাছে বিনয়ী হলেন এবং তার উপর আল্লাহর নেয়ামত ও কুদরতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন।